দেখুন মহুয়া মৈত্র সায়নু ঘোষকে নিয়ে কি বলছে। দল ওকে সোনায় মুড়ে দিল, কিন্তু ও যে এরকম করবে এটা কোনোদিনও ভাবতে পারে। হ্যাঁ, এখন এই সায়নী ঘোষ এখন বিরোধী হয়ে গেছে। তো দেখুন ভিডিওটা, সেই ভিডিওটা। আর অবশ্যই ভালো লাগলে লাইক করে দেবেন। ও সবচেয়ে কনিষ্ঠ, ও ব্যক্তিগত দিক থেকে আমার সবচেয়ে প্রিয় বা সবচেয়ে ক্লোজ ছিল। আর আমি সত্যি মনে করি যে ওর মধ্যে ওকে দল যা দিয়েছে এবং ও যোগ্য, আমি বলছি না যে ও অযোগ্য, ও যোগ্য ছিল বলে ও পেয়েছে। কিন্তু ও দেখুন আপনি, ও পার্টি জয়েন করেছে 2021 সালে ফেব্রুয়ারিতে, ওকে মার্চ বা এপ্রিলে দল টিকিট দিল, ও ওই সিটটাতে খুব ভালো লড়াই করে মোটে 4,000 ভোটে হারলো। হারার পরে পরে দল ওকে সোনায় মুড়ে দিল। অভিষেক ব্যানার্জি বা মমতা ব্যানার্জি যে ইউথ কংগ্রেসের প্রেসিডেন্ট ছিল, এককালে শুভেন্দু ইউথ কংগ্রেসের প্রেসিডেন্ট ছিল ইউথ তৃণমূলে, সেই পদটা ওকে দেওয়া হলো। সারা পশ্চিম বাংলারও ইউথের প্রেসিডেন্ট, দল ক্ষমতায়, ইট ইজ নট আ স্মল ডিল। ও প্রত্যেকটা এলাকায় যেতে পারতো। আজকে আমি নদিয়ার ডিস্ট্রিক্ট প্রেসিডেন্ট, আজকে যদি আমাকে বাঁকুড়ায় গিয়ে মিটিং করতে হয়, কে আমায় ডাকবে? বা আমি কিসের স্ট্রেংথে ওখানে গিয়ে মিটিং করবো? আমাকে কেউ ইনভাইট করবে? ও তো ইউথ প্রেসিডেন্ট, 90,000 বুথেও যেখানে ইচ্ছেও যেতে পারে। ওর অ্যাক্সেস দেখুন, দ্য বেঙ্গল ওয়াজ অন আ প্লেট ফর হার, রাইট? নাম্বার ওয়ান। আমি বলছি না অযোগ্য, অনেক খেটেছে, মিটিং করেছে, সব কিছু করেছে। 24-এ যখন টিকিট দেওয়ার কথা এলো, মমতা ব্যানার্জির নিজের সিট, যদি পশ্চিমবাংলার তৃণমূলের ইতিহাসে একটা সিট ইন্টেগ্রাল পার্ট, সোমনাথ চ্যাটার্জিকে মমতা ব্যানার্জি হারিয়েছে। এই সিট ইজ তৃণমূলস ওন সিট, দ্যাট ইজ যাদবপুর। ও যাদবপুর সিটটা পেল এবং জিতল। পার্লামেন্টে কোনো অনেক কম বয়সী, বিজেপির কোন কম বয়সী এমপি, বিজেপি তো কনিষ্ঠ এমপি আছে, কোথায় এত টাইম কেউ পায়? এই ভোটে ও স্টার ক্যাম্পেইন। আমি বোলেরো গাড়িতে ঘুরেছি, আমি বলছি না যে আমার যোগ্যতা হয়তো বোলেরো গাড়ি, আই ডোন্ট থিঙ্ক ইট। ওকে যা মিটিং শিডিউল দেওয়া হয়েছিল ও গাড়িতে কোনোদিন কভার করতে পারতো না। ও হেলিকপ্টারে, মমতা ব্যানার্জি, অভিষেক ব্যানার্জি এবং সায়নী ঘোষ হেলিকপ্টারে পুরো বাংলায় গিয়ে মিটিং। আর মিটিংয়ে বক্তৃতা, মানুষ তো ভাই ক্যাডার মোবিলাইজ করে আনে একটা মিটিংয়ের জন্য করা, সব তো দল করেছে। বাট এত কম টাইমে দল যাকে এত কিছু দিয়েছে, আর যে ব্যক্তিগত আমার ক্লোজ ছিল, আমি কোনোদিন ভাবতাম না যে ইউ হ্যাভ দ্য স্টামাক ফর আ ফাইট। আমি সত্যি মনে করতাম শি হ্যাজ দ্য স্টামাক ফর অপোজিশন পলিটিক্স। সো দ্যাট ওয়াজ আ শক টু মি।